কেঁদে দিলাম। আপনার আমার কান্দন শুনিয়া মা রান্না করে থাকলে রান্না পালাইয়া আপনাকে আমাকে জলদি এসে জড়াইয়া বুকের মধ্যে তুলে নে এবং বুকের স্তনের সেই দুধটুকু আপনার আমার মুখের মধ্যে দিয়েছিল কিনা? আমি বলেছিলাম কি, ও আমার পেটের মধ্যে খিদা লেগেছে, জলদি আমাকে তাড়াতাড়ি দুধ দাও? কেউ কি বলেছিলাম? না না, বলি নাই। আমার আপনার অন্তরের মধ্যে আল্লাহ ডালিয়ে দিলেন, তুই কেঁদে ফেলিস। সন্তানের ক্রন্দন মা বাবা বরদাস্ত করতে পারে না। সন্তান ক্রন্দন করবে, বাবা সহ্য করতে পারে না। সন্তান কাঁদবে, মা বরদাস্ত করতে পারে না। যখন সন্তান তুমি কাঁদবা, মা যত কাজের মধ্যে ব্যস্ত থাকুক না কেন, সন্তান তোমাকে বুকের মধ্যে জড়াইয়া নিবে এবং মা তার স্তন সন্তান তোমার মুখের মধ্যে দিয়ে দিবে। আপনার আমার মা দিয়েছিল কিনা? যদি আমরা বলতে পারি নাই, কিন্তু আমার মায়ের সাথে যারা ছিল, চাচি ছিল, ফুফু ছিল, খালা ছিল, যারা মায়ের সময় ছিল, বুঝদার যারা ছিল, তাদেরকে আমি জিজ্ঞাসা করবো গিয়ে বাড়িতে। আমার যে সময় জন্ম হওয়ার পরে আমি যখন কান দিতাম, আমার মা কি আমাকে দুধ খাওয়াইতো নাকি আমাকে জমিনে ফেলাইয়া দিত? অবশ্যই আমরা সবাই উত্তর পাবো। ও বান্দারা, উত্তর পাবো। তোমার মা তোমাকে খান্দার সুযোগ দেয় নাই, তোমাকে ক্রন্দন করার সুযোগ দেয় নাই, বুকের মধ্যে আগলে রেখেছে, সন্তানকে দুধ পান করাইয়াছে। তো ঠান্ডার রাত, সন্তান তুমি প্রস্রাব করে দিয়েছো, মা প্রস্রাবের সেই ভিজা জায়গার মধ্যে শুইয়া তোমাকে আমাকে মা ভালো জায়গার মধ্যে, শুকনো জায়গার মধ্যে রেখেছে। ওই মাকে কেমন করে ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم। দুরূদ পড়ে একবার পড়লে 10টা রহমত নাযিল হয়। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
यहाँ हम सब मुसाफिर हो वही आखिर ठिकाना, यहाँ हम सब मुसाफिर हो वही आखिर ठिकाना, कोई आगे रवाना हो कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। জামিয়া কাসিমুল উলুম নরসিংহপুর জকিগঞ্জ সিলেট কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের বর্তমান অধিবেশনে সভাপতির আসনে বসা মহামান্য সভাপতি সাহেব, মাদ্রাসার পরিচালক হযরত মাওলানা শামসুল ইসলাম সাহেব সহ আমার ডানে বামে বসা জাতির কর্ণধার উলামায়ে কেরাম, সামনে বসা নওজোয়ান ভাই সব, আমার আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে বাড়িতে অবস্থানরত মা ও বোনেরা, আলোচনা বেশি দীর্ঘায়িত করব না। মুআজ্জাজ মেহমান বৃন্দরা আসবেন, ওনাদের কাছ থেকে আপনারা মূল্যবান নসিহত শুনবেন। আমাকে মুহতামিম সাহেব আদেশ করেছেন বিদায় আপনাদের সামনে সামান্য কিছু সময় আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সেই আয়াতে কারিমাকে সামনে রেখে অল্প সময়ের ভিতরেই সামান্য কিছু কথা বলার চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রথমে আমি আপনাদেরকে একটি প্রশ্ন করি, আশা করি আপনারা প্রশ্নের উত্তর দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে এই মাহফিল এই জমিনের মধ্যে হওয়ার কারণে আমরা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ বলি। এই জায়গার মধ্যে আজকে মাহফিল হওয়ার কারণে উলামায়ে কেরামরা এই জায়গার মধ্যে এসেছেন। আপনাদের গ্রামের সুনাম হচ্ছে না দুর্নাম হচ্ছে? কথাটা আমার বুঝতেছেন? এই জায়গার মধ্যে আজকে ওয়াজ হওয়ার কারণে, মাহফিল হওয়ার কারণে আপনাদের সুনাম হচ্ছে নাকি আপনাদের বদনাম হচ্ছে? সুনাম হচ্ছে, আলহামদুলিল্লাহ। এই সুনামটা আমরা ধরে রাখতে হইলে আমাদের শারীরিক সহযোগিতা, আর্থিক সহযোগিতা, আমাদের পড়ার বাচ্চা যারা আছে তাদেরকে আমরা মাদ্রাসায় প্রেরণের মাধ্যমে দিনের মৌলিক শিক্ষাগুলো যাতে আমাদের বাচ্চারা শিখতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করা। আমরা কে মাদ্রাসা করলো, কেন করলো, কিভাবে করলো সেদিকে আমরা না তাকাইয়া আমরা এই মাদ্রাসাকে মূল্যায়ন যদি করি, আমাদের বাচ্চাদেরকে যদি এই মাদ্রাসার মধ্যে লেখাপড়ার জন্য পাঠাই, ওরা এই ইসলামের মৌলিক শিক্ষাগুলো ওরা শিখবে। আর বড় হয়ে যদি তাকদীরের মধ্যে থাকে, নসিবে যদি থাকে, বড় বড় মাদ্রাসা এই আশেপাশে আমাদের আছে, লামারগাম মাদ্রাসা আছে, মাইজকান্দি মাদ্রাসা আছে, আনন্দপুর মাদ্রাসা আছে, ঈদগাহ বাজার মাদ্রাসা আছে, আরো বড় বড় মাদ্রাসা আমাদের জকিগঞ্জ থানার মধ্যে আছে, আছে না? আছে। ওরা যখন প্রাথমিক শিক্ষা এখান থেকে শেষ করার পরে ক্রমান্বয়ে ওরা ক্লাসের পরিবর্তনে ওরা অন্যান্য মাদ্রাসার মধ্যে যাবে, গিয়ে যদি একটা বাচ্চা, যদি একটা ছাত্র যদি আলিম বনতে পারে, তাহলে আপনাদের মেহনত, আপনাদের এই মাদ্রাসা সফল হয়ে যাবে। এজন্য ফিকির করবেন তো ইনশাআল্লাহ। আমরা সব সময় যেখানেই যাই আপনাদের দোয়ার বরকতে অনেক জায়গায় যাওয়া পড়ে দিনের দাওয়াতের জন্য।
যেখানেই যাই আমার একটা দাবি থাকে যে আমাদের মুসলমানদের বাচ্চাদেরকে আমরা দ্বীনি শিক্ষা দিয়ে, ইসলামী শিক্ষা দিয়ে, ইসলামের মৌলিক শিক্ষা দিয়ে কমপক্ষে ওকে যে আমি একজন মুসলমান এটা কমপক্ষে বুঝার মতো জ্ঞান শিক্ষা দেওয়া প্রত্যেকের জন্য ফরজ। আপনারা এই কথাটা মানতে পারলেন? আমি একজন মুসলমান, এই কথাটা আমার বুঝার মতো যে একটা জ্ঞানের দরকার, এই জ্ঞানের দরকার অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন। আর এই বাচ্চাটা এই শিক্ষাটা পাবে কোথায়? প্রথমে হচ্ছে অভিভাবকদের মাধ্যমে। অভিভাবকরা যদি দ্বীনি প্রতিষ্ঠানের মধ্যে না দেয় তাহলে এই বাচ্চাটা এই জ্ঞানটা সে পাবে না। এজন্যই অভিভাবকরা আমরা সাবধান হতে হবে। আমাদের বাচ্চাদেরকে, আমি একজন মুসলমান, আমার বাচ্চা মুসলমান তরিকায়, মুসলমান বনে, মুসলমানের দাঁচে গড়ে উঠবে, এই ফিকির, এই চেষ্টা কোশিশ করা প্রত্যেক অভিভাবকদের জিম্মায় ফরজ। প্রত্যেক অভিভাবকের জিম্মায় ফরজ। এটা ওয়াজিব নয়, সুন্নাত নয়, ঐচ্ছিক বিষয় নয়। প্রত্যেক অভিভাবকের জিম্মাদারি রয়েছে। কাল কিয়ামতের ময়দানে অভিভাবকদেরকে প্রশ্নের কাঠগড়ায় দাঁড়ানো হবে, আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং প্রশ্ন করা হবে তোমার অধীনস্থ যে সকল মানুষ ছিল তাদের ব্যাপারে তুমি কতটুকু দায়িত্ব আদায় করেছ। আমি নামাজ পড়লাম, আমি ইবাদত বন্দেগী করলাম, কিন্তু আমার অধীনস্থ যারা আছে, আমি যাদের অভিভাবক, আমার অভিভাবকত্ব যাদের উপর রয়েছে তাদের কোনো খেয়াল আমি যদি করি না তাহলে আমি কিয়ামতের ময়দানে জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। অনসিংপুরের মুসলমানেরা একটু চিন্তা করে দেখুন, আপনার আমার অধীনস্থ যে সকল বাচ্চারা রয়েছে ওই সমস্ত বাচ্চাদেরকে দ্বীনের দাওয়াত, দ্বীনের কাজ, দ্বীনের শিক্ষা দেওয়া আপনার আমার জিম্মাদারির মধ্যে রয়েছে। আপনার আমার অধীনস্থ যে সকল মেয়ে লোকেরা রয়েছে ওদের জিম্মাদারি আপনার আমার উপরে রয়েছে। ওদের জিম্মাদারি যদি আপনি আমি ঠিক মতো আদায় না করি নরসিংপুরের মুসলমানেরা, তাহলে কিয়ামতের ময়দানে সেই অভিভাবকত্ব পেয়ে জিম্মাদারি আদায় না করার কারণে আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড় হইয়া জবাব দিতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানের মধ্যে জানিয়ে দিয়েছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক অভিভাবকদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াইয়া জবাব দেওয়া লাগবে, জবাব দেওয়া লাগবে। এই জিম্মাদারি যদি আপনি আমি আদায় করে নেই, এই জবাব অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের আসামির কাঠগড়ায় যখন দাঁড়াইয়া প্রশ্নের সম্মুখীন হব তখন আল্লাহর মেহেরবানিতে আপনি আমি এই জবাবও আপনার আমার সামনে উঠে আসবে। আপনার আমার কাজ হচ্ছে চিন্তা করা, ফিকির করা, মেহনত করা, চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করবেন তাকে দ্বীনের দায়ী বানাবেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করবেন তাকে আল্লাহ হেদায়েতের রাস্তায় অটল অবিচল রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল অভিভাবকদেরকে আমাদের দায়িত্ব জিম্মাদারি বুঝে আমাদের দায়িত্ব আদায় করার তৌফিক দান করেন। সবে বলি আমিন। একটু আওয়াজ করে বলি আমিন। সম্মানিত মুসলমানেরা, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার একখানা আয়াত কারিমা তিলাওয়াত করেছি। যদি মহান রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, আমি এই আয়াত কারিমাকে সামনে রেখে সামান্য কিছু কথা বলবো। আল্লাহ রব্বুল আলামিন বারাক্রান্ত কুদরতি অন্তর দ্বারা বারাক্রান্ত সুরে কুরআনুল কারীমের আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে দুঃখ সুরে বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে তুমি
কেমন করে তোমরা আল্লাহর নাফরমানি করো। ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, কেমন করে তোমরা আমি আল্লাহর নাফরমানি করো। وكنتم أمواتا, অথচ তোমরা একদিন এই জমিনের মধ্যে ছিলে না, তোমরা ছিলে নিষ্প্রাণ অবস্থায়। আমরা একদিন এই দুনিয়ার মধ্যে কেউ ছিলাম না, ছিলাম কি ছিলাম না? এই জমিনের মধ্যে আমরা এখন যারা আছি, এই জমিনের মধ্যে যারা এখন আমরা জীবিত আছি, আজ থেকে 50, 60, 100 বছর আগে আমরা কেউ এই জমিনের উপরে জীবিত অবস্থায় ছিলাম না। কথা ঠিক না বেঠিক? বলবেন। যদি বলেন তাহলে বোঝা যাবে আমার কথা আপনারা বুঝতেছেন, শুনতেছেন। আর যদি আপনারা বুবার মতো বসে থাকেন তাহলে আমার কথাগুলো বলা একেবারে অনর্থক হয়ে যাবে, বেকার হয়ে যাবে। নরসিংপুরের মুসলমান মা বোনেরা একটু কান পেতে শুনেন। একদিন এই জমিনের মধ্যে আপনি আমি কেউ ছিলাম না, ছিলাম মাটির সাথে মিশ্রিত। ওই মাটির সারাংশ থেকে রব্বুল আলামিন মেহেরবানি করে আপনাকে আমাকে খাদ্য দ্বারা রূপান্তরিত করেছিলেন। সেই খাদ্য আবার আল্লাহ রব্বুল আলামিন ওই মানবের ভিতরে খাবারের মাধ্যমে, ভক্ষণ করানোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক বানিয়ে দিয়েছেন। ওই খাবারটি আপনি আমি যখন খেয়েছি, ওই খাবার থেকে আল্লাহ রাব্বুল আলামিন 2 ধরনের রক্ত তৈরি করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। একটি রক্ত হচ্ছে আপনার আমার শরীরের শক্তি জাগরণের জন্য 3.5 হাত বডির মধ্যে বিচরণ করে। আরেক ধরনের রক্ত হচ্ছে যেটাকে কোরআনের ভাষায় বলে নুতফা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মুহতামিম সাহেবের মামি 500 টাকা মাদ্রাসার মধ্যে সদকা করেছেন। আয় আল্লাহ, তুমি তোমার বান্দির এই সদকাকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও। তোমার এই বান্দির যে উদ্দেশ্যে সদকা করেছেন মওলা আমি তো জানি না, তুমি মওলায় অন্তর্যামী, আলিমুম বিযাতিস সুদূর। মওলা, তুমি তোমার বান্দির মনের নেক তামান্নাকে পরিপূর্ণ করে দাও। যত নেক মাকাসিদ হাসানাগুলো রয়েছে পরিপূর্ণ করে দাও, মুর্দেগানদের মাফ করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার কথার মাঝে মধ্যে একটা অনুরোধ করতে চাই। এই মাদ্রাসাটা বড় অসহায়। মুহতামিম সাহেবের পাশে আপনারা থেকে এই মাদ্রাসার খেদমত করেন। দ্বীনি দরসগাহ, এই দ্বীনি দরসগার মধ্যে সবাই মতানৈক্য বলে নিজের আপনার আমার নিজের দায়িত্ব হচ্ছে কেউ যদি ভালো কোনো কাজ করে তাকে উৎসাহ দিয়ে আগাইয়া দেওয়া। কেউ যদি কোনো ভালো কাজ করে অন্তত পক্ষে তার সাথে আমরা সংঘবদ্ধ হইয়া ভালো কাজকে সাপোর্ট করা। একান্ত যদি তৌফিক না থাকে অন্তত পক্ষে অন্তর দ্বারা এটাকে সাপোর্ট করা দরকার আছে না নাই? অবশ্যই আছে। আমরা এই মাদ্রাসার প্রতি সহানুভূতিশীল হব, বাচ্চা দিব। আমাদের অধীনস্থ যে সকল ছাত্ররা আছে, ছাত্রীরা আছে, ওদেরকে আমরা ছোট ছোট বাচ্চাদেরকে মাদ্রাসায় ভর্তি করাইব ইনশাআল্লাহ। সামনে রমজানুল মুবারক আসছে। রমজানুল মুবারক উপলক্ষে মাদ্রাসার মধ্যে দারুল কিরাত কারি আনার ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সার্বিক সহযোগিতা করে দিন ও দুনিয়ার বালাই নসিব করেন। সবাই বলি আমিন। আমি বলতেছিলাম একদিন এই দুনিয়ার মধ্যে আমরা কেহ ছিলাম না। একদিন এই দুনিয়ার মধ্যে আমরা কেহ ছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে পাঠাইলেন। কিভাবে পাঠাইলেন আমরা একটু জানবো। কোরআন ও সুন্নাহর আলোকে এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা কিভাবে আসলাম একটু জানার দরকার আছে না নাই? একটু বলবেন আছে না নাই? আছে, জানার দরকার আছে। কেউ তো আর আসমান থেকে পড়ছি না আর এমনিতেই হইছি না। তরতিবে আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম অনুযায়ী, রাব্বুল আলামিনের
এই কুদরত অনুযায়ী আমরা এসেছি। একদিন এই দুনিয়ার জমিনের মধ্যে কেউ জীবিত ছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুঃখ সুরে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে তুমি আল্লাহর নাফরমানি করো, ওয়া কুনতুম আমাতা, অথচ একদিন তুমি এই দুনিয়ার মধ্যে ছিলে না, ছিলে নিষ্প্রাণ অবস্থায়। আপনার আমার কোনো নাম নিশানা এই দুনিয়ার জমিনের মধ্যে একদিন ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, আমরা জানি। মানুষকে আল্লাহ মাটি দ্বারা সৃষ্টি করেছেন, এটা আমরা জানি কি জানি না? মানুষ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে সৃষ্টি করেছেন। জিন জাতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আগুন দিয়ে সৃষ্টি করেছেন। ফেরেশতা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন নূর দিয়ে সৃষ্টি করেছেন। মাটি দিয়ে কেমন করে সৃষ্টি করলেন আল্লাহ রাব্বুল আলামিন? এই মাটির সাথে একদিন আপনি আমি ছিলাম মিশ্রিত। মাটির সারাংশ থেকে হয়েছে ফলের গাছ। উদাহরণস্বরূপ বলতে হচ্ছে, মনে করেন এই জমিনের মধ্যে কিছুদিন আগে কি ছিল? ধান ছিল। ওই ধান থেকে আপনার এই ধানকে যখন মেশিনের সাহায্যে কি করা হয়েছে, চাউল বানানো হয়েছে। ওই চাউলকে যখন পাক করার মাধ্যমে, রান্না করার মাধ্যমে আমাদের মেয়ে লোকেরা কি করেছিল? ভাতে রূপান্তরিত আল্লাহ করে দিয়েছিলেন চাউলকে। ওই ভাতকে আপনি আমি খেয়েছিলাম। ওই ভাত থেকে আপনার আমার শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুই ধরনের রক্ত সঞ্চার করে দিয়েছিলেন। এক ধরনের রক্ত হচ্ছে আপনার আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমগ্র বডি, 3.5 হাত বডিকে আপনার শক্তি যোগানোর জন্য এক প্রকারের রক্ত শরীরের মধ্যে হয়েছে। আর এক প্রকার রক্ত আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের মেরুদণ্ডের পাশে রেখে দিয়েছেন এবং মেয়ে লোকদের উভয় স্তনের পাশে রেখে দিয়েছেন, যেটাকে কুরআনুল কারীমের ভাষায় বলা হয় নুতফা। ওই নুতফা যখন একজন পুরুষের শরীর থেকে পৃথক হইয়া একজন মেয়ে লোকের গর্ভের মধ্যে যায়, ওই নুতফাটি মেয়ে লোকের গর্ভের মধ্যে যাওয়ার পরে কয়েকদিন অবস্থান করে। মুফাসসিরিনে কিরাম তাফসীরের কিতাবের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসে বলেছেন, নুতফাটি যখন মায়ের মেয়ে লোকের গর্ভের মধ্যে চলে যায়, একজন পুরুষের শরীর থেকে একজন মেয়ে লোকের গর্ভে যখন ওই নুতফা নাপাক বীর্যটুকু যখন গর্ভের মধ্যে চলে যায়, ওই বীর্যটুকু, ওই নুতফাটুকু 40 দিন অবস্থান করে। এই 40 দিন অবস্থান করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে ওই নুতফাটি আলাকায় পরিণত হইয়া যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর ভাবে উপস্থাপন করেছেন, ও দুনিয়ার মানুষ, একদিন তোমরা এই দুনিয়ার জমিনে ছিলে না, তোমরা ছিলে মাটির সাথে মিশ্রিত। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কেমন করে বানাইলাম। শুনো রে বান্দা, শুনো রে বান্দি, আজ তোমরা আমি আল্লাহর নাফরমানি কেন করো, কেমন করে করো? অথচ একদিন এই দুনিয়ার জমিনে তোমরা ছিলে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে তোমাদেরকে দুনিয়ায় পাঠালাম, একটু শোনো, একটু শোনো। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাওনাল ইযামা লাহমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, কেমন করে তোমরা আমি আল্লাহর নাফরমানি করো, অথচ তোমরা একদিন এই দুনিয়ার জমিনে ছিলে না। কেমন অবস্থায় তোমরা ছিলে মাটির সাথে মিশ্রিত। ওই মাটি থেকে আমি আল্লাহ খাদ্য তৈরি করে দিলাম। ওই খাদ্যকে খাওয়ার পরে তোমাদেরকে আমি রক্তে পরিণত করে দিলাম। ওই রক্তটুকু যখন মায়ের গর্ভের মধ্যে যায়, ওই নুতফাটুকু 40 দিন মায়ের গর্ভে অবস্থান করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আলাকায় পরিবর্তন করি। নুতফা এর বাংলা অর্থ হচ্ছে বীর্য। পুরুষের শরীর থেকে যা স্ত্রী লোকের গর্ভের মধ্যে যায় সেটাকে বলে বীর্য। ওই বীর্যটুকু মায়ের গর্ভের মধ্যে 40 দিন অবস্থান করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আলাকায় রূপান্তরিত করে দেন। আলাকা এর অর্থ হচ্ছে রক্তের টুকরা, রক্তের টুকরা। এই রক্তের টুকরা আবার কয়েকদিন মায়ের গর্ভের মধ্যে আরো 40 দিন অবস্থান করার পরে আল্লাহ রাব্বুল আলামিন গোশতের টুকরায় পরিণত করে দেন। ওই গোশতের টুকরা আরো 40 দিন মায়ের গর্ভের মধ্যে অবস্থান করার পরে আল্লাহ রাব্বুল আলামিন হাড় দিয়ে রূপান্তরিত করে দেন। বলেন সুবহানাল্লাহ।
আপনি আমি একদিন ছিলাম না, মাটির সাথে মিশ্রিত ছিলাম। ওই মাটি থেকে সাত নির্যাস তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে কিভাবে আপনাকে আমাকে তৈরি করলেন। প্রথমে নুতফাটি নাপাক রক্তটুকু মেয়েলুকের গর্ভের মধ্যে গেল, যাওয়ার পরে 40 দিন অবস্থান করার পরে হলো রক্তের টুকরা। ওই রক্তের টুকরাটা 40 দিন অবস্থান করার পরে হলো গোশতের টুকরা। ওই গোশতের টুকরা আরো 40 দিন অবস্থান করার পরে হলো হাড্ডিতে রূপান্তরিত করলেন আল্লাহ রাব্বুল আলামিন। মায়ের গর্ভের মধ্যে 340 আপনি আমি অবস্থান করেছি। 41 এর নাম আমাদের তাবলীগ জামাতের সাথীরা বলে এক চিল্লা। আপনি আমি প্রত্যেকে মায়ের গর্ভের মধ্যে 3 চিল্লা অবস্থান করে এসেছি। প্রত্যেক চিল্লায় পরিবর্তন এসেছে, এক এক চিল্লায় এক এক পরিবর্তন। প্রথমে ছিলাম নাপাক রক্ত, আমি আমার মায়ের গর্ভের মধ্যে। এক চিল্লা পূর্ণ হওয়ার পরে আমি হয়েছি রক্তের টুকরা। এই রক্তের টুকরা মায়ের গর্ভের মধ্যে 40 দিন অবস্থান করার পরে আরেক চিল্লা দেওয়ার পরে আমি হয়েছি গোশতের টুকরা। ওই গোশতের টুকরা মায়ের গর্ভের মধ্যে আরো 40 দিন অবস্থান করার পরে রব্বুল আলামিন মেহেরবানি করে মায়ের গর্ভের মধ্যে আমার হাড্ডি তৈরি করলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, সুম্মা খালাকনাল নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা। তোমরা ছিলে নুতফা, প্রথমে ছিলে বীর্য রূপে, বীর্যটির পরিবর্তন ঘটাইলাম রক্তের টুকরায়, রক্তের টুকরার পরিবর্তন করাইলাম গোশতের টুকরায়, গোশতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাড্ডিতে রূপান্তরিত করে দিলাম। তারপরে ওই হাড্ডির মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাংস দ্বারা আবার পরিপূর্ণ করে একটা বডি তৈরি করে মায়ের গর্ভের মধ্যে স্থাপন করলাম। বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে একটা ফলের গাছ রোয়া হয়, ফলের গাছ রোপণ করা হয়। এটা আমরা নতুন শুনলাম না, আগে শুনেছি কখনো? একটু বলেন। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে একটা ফলের গাছ আল্লাহ লাগাইয়া দেন। দুইবার সুবহানাল্লাহ বলবেন, আরেকটা ফলের গাছ লাগানো হবে। যতবার সুবহানাল্লাহ বলবেন এক একটা সুবহানাল্লাহর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জান্নাতের মধ্যে এক একটা ফলের গাছ আল্লাহ লাগিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ বলবেন, ফলের গাছ জান্নাতের মধ্যে লাগানো হবে। আল্লাহু আকবার বলবেন, জান্নাতের মধ্যে আপনার আমার জান্নাতের মধ্যে গাছ লাগানো হবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, জান্নাতের মধ্যে রব্বুল আলামিন গাছ লাগাইয়া দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের মধ্যে গিয়েছিলেন, মেরাজের মধ্যে যাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন সাক্ষাৎ হয়, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই তাসবিহটুকু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছিলেন। বলেছিলেন, ও আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দিবেন জান্নাত হচ্ছে পবিত্র একটি জায়গা, যার মাটি হচ্ছে সুগন্ধযুক্ত এবং যা হচ্ছে সমতল, একেবারে বিরাম জায়গা, খালি ময়দান। এই খালি ময়দানের মধ্যে আপনার উম্মতেরা যখন আসবে, এক একটা তাদের জান্নাতের মধ্যে যখন আসবে, তাদেরকে বলবেন প্রত্যেকে যেন তাদের নিজের জান্নাতের মধ্যে গাছ লাগাইয়া আসে। গাছ লাগাবে কি করে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, আপনি কি আপনার উম্মতদেরকে সুসংবাদ দিবেন, আপনার উম্মতের যে মানুষ একবার সুবহানাল্লাহ বলবে, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে একটা গাছ তার জান্নাতের মধ্যে লাগাবেন। একবার আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ রাব্বুল আলামিন একটা গাছ জান্নাতের মধ্যে লাগাবেন। একবার আল্লাহু আকবার বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামে তার জান্নাতের মধ্যে একটি গাছ লাগাবেন। একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের মধ্যে একটা গাছ লাগাবে। এখন বলুন, আপনার আমার নামে যে জান্নাত আছে, সেই জান্নাতটা একেবারে মরুভূমির মতো, একেবারে গাছ ছাড়া, একেবারে খালি ময়দান আপনি আমি চাইনি না। আপনার আমার জান্নাতটা ফলে ফুলে একেবারে ভরপুর হইতে চাই। কোনটা চাই আমরা? যদি বলেন আমার জান্নাত, আমি মরার পরে জান্নাতের মধ্যে যাব, সেই জান্নাতটা গাছে ফলে মূলে ভরপুর থাকতো, তাহলে অবশ্যই এই আমলটা আমরা করবো তো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহর আমল করব, আলহামদুলিল্লাহর আমল করব, আল্লাহু আকবারের আমল করব, লা ইলাহা ইল্লাল্লাহুর আমল করব। এই চার তাসবিহ হযরতে
ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীকে জানিয়ে দিয়েছিলেন মেরাজের রাত্রিতে। নবীজি এসে আমাদেরকে বলেছেন। যাই হোক, আমার কথা ছিল, আমরা কোনো কথা শোনার পরে আশ্চর্যজনক কোনো কথা যদি আমরা শুনি তাহলে জবাবে বলবো সুবহানাল্লাহ। খুশির কোনো সংবাদ যদি আমরা শুনি বলবো আলহামদুলিল্লাহ। কোনো কাজ করার যদি ইচ্ছা থাকে, কাউকে যদি বলি আগামীকাল আমরা এই কাজ করব, সঙ্গে বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারবো তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আমি আমার আলোচনার মধ্যে আবার আসছি। আল্লাহ রাব্বুল আলামিন দুঃখ শুনে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। ও আমার বান্দা বান্দীরা, কেমন করে তোমরা আল্লাহর নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা একদিন এই দুনিয়ার জমিনের মধ্যে ছিলে না, তোমরা ছিলে নিষ্প্রাণ অবস্থায়, তোমাদের নাম নিশানা এই দুনিয়ার জমিনের মধ্যে ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে তোমাদেরকে কেমন করে এই দুনিয়ার মধ্যে পাঠাইলাম। সুম্মা খালাকনাল নুতফাতা আলাকা, ফাখালাকনাল আলাকাতা মুদগা, ফাখালাকনাল মুদগাতা ইযামা, ফাকাসাওনাল ইযামা লাহমা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ধাপে ধাপে সৃষ্টি করলাম। প্রথমে ছিলে মায়ের গর্ভের মধ্যে নুতফা, তারপরে বানাইলাম আলাকা, তারপরে বানাইলাম মুদগা, তারপরে বানাইলাম ইযামা হাড্ডি। হাড্ডিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাংস দ্বারা সজ্জিত করে তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভের মধ্যে রেখে দিলাম। এখন আমরা আমাদের মায়ের গর্ভের মধ্যে রয়েছি, এখন আমাদের 3.5 হাত বডি তৈরি হয়ে গেছে, কিন্তু রূহ দেওয়া হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন একজন জীবন্ত মায়ের গর্ভের মধ্যে আরেকটি জীবন্ত প্রাণীকে রাখবেন। কত কষ্টের ব্যাপার, কত কষ্টের ব্যাপার। রব্বুল আলামিন আপনার আমার মায়ের গর্ভের মধ্যে যখন আপনাকে আমাকে করতিবে ধারাবাহিকভাবে যখন আল্লাহ রব্বুল আলামিন পৌঁছে দিলেন, তখন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে যখন মায়ের গর্ভে পৌঁছাইয়া দিলেন, 3.5 হাত বডি বানাইয়া দিলেন, তখন আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছায় রব্বুল আলামিন আপনাকে আমাকে প্রাণ নামক দৌলত, প্রাণ আপনার আমার 3.5 হাত বডি মায়ের গর্ভের মধ্যে প্রাণ যখন দিয়ে দিলেন, একজন প্রাণীর জন্য খাবারের প্রয়োজন আছে না নাই? একজন প্রাণীর জন্য খাবারের প্রয়োজন আছে। এখন আপনি আমি কোথায়? এমন একটি জায়গার মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াতের অংশের মধ্যে বলেন, ফি কারারিন মাকিন। আপনি আমি মায়ের গর্ভের মধ্যে এমন এক জায়গার মধ্যে আছি যে জায়গাটি সম্পর্কে স্বয়ং রব্বুল আলামিন বলেন ফি কারারিন মাকিন। সংরক্ষিত সংরক্ষিত একটি জায়গার মধ্যে রব্বুল আলামিন রেখে দিয়েছেন, যে জায়গার মধ্যে দুনিয়ার কোনো মানুষ চাইলে আপনাকে আমাকে খাবার পৌঁছে দিতে পারছে না। আপনাকে আমাকে মায়ের গর্ভে যে সময় ছিলাম খাবারের দরকার হয়েছে, কিন্তু দুনিয়ার কোন মানুষ আপনাকে আমাকে খাবার পৌঁছাইয়া দিতে ব্যর্থ হয়েছে। মা চাইলেও খাবার মুখ দিয়ে পৌঁছাইয়া দিতে পারে নাই, বাবা চাইলেও খাবার আমাকে মায়ের গর্ভে পৌঁছাইয়া দিতে পারে নাই। এমন অসহায় অবস্থায় এমন একটি ঘরের এমন একটি জায়গার মধ্যে আপনি আমি ছিলাম। প্রত্যেক ছিলাম কিনা? ছিলাম, যেখানে আমার আপনার কলিজার টুকরা মা খাবার চাইলেও পৌঁছাইয়া দিতে পারতো না। আপনার আমার বাবা খাবার চাইলেও পৌঁছাইয়া দিতে পারতো না। দুনিয়ার সমগ্র মানুষ মিলিয়া যদি চায় আপনাকে আমাকে খাবার পৌঁছাইয়া দিতে পারা সম্ভব নয়। এমন একটা সংরক্ষিত জায়গার মধ্যে রব্বুল আলামিন আপনাকে আমাকে রেখে দিয়েছেন। যখন 10 মাস 10 দিন হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিনের মনটা হলো, আপনি আমি কি করলাম 10 মাস 10 দিন হওয়ার পরে আল্লাহর কুদরতে 10 দিন 10 মাস না হলেও আল্লাহর কুদরত যদি হয়, আল্লাহ যদি মনসা করেন, ইচ্ছা করেন, 10 মাস 10 দিন হওয়া লাগে না। এর আগেও আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীকে মায়ের গর্ভ থেকে দুনিয়ায় পাঠাতে পারেন কি না? এর আগেও আল্লাহ চাইলে পারেন। তবে একটা কথা জানিয়ে রাখবেন, কিতাবের মধ্যে রয়েছে, যদি কোন সন্তান বিবাহের দিন থেকে নিয়ে 6 মাস আগে যদি কোনো মেয়ে লোকের সন্তান জন্মগ্রহণ করায়, কোন মেয়ে লোক যদি বিবাহের দিন থেকে গণনা করে 6 মাস পূর্ণ হওয়ার আগে যদি সন্তান জন্ম দিয়ে দেয়, তাহলে শরীয়তের মাসলা হচ্ছে, শরীয়তের দৃষ্টিতে হচ্ছে ওই সন্তান, মনে রাখবেন, এটা ওই পিতার নয়, ওই মেয়ে লোকের যার সাথে বিবাহ হয়েছিল ওই স্বামীর নয়, এটা আগে থেকে আমদানি করা যার আপনার অবৈধ বাচ্চা। এই জন্যই 6 মাস
পূর্ণ হওয়ার পরে যদি একদিনের 6 মাস পূর্ণ হওয়ার পরে একদিনের দিন যদি কোনো মেয়ে লোকের বাচ্চাটা জন্মগ্রহণ করে, তাহলে শরীয়ত বলেছে ওই মেয়ে লোক নিয়ে আপনি আমি দোষারোপ করার কোনো সুযোগ নাই। কিন্তু 6 মাস পূর্ণ বিবাহের দিন থেকে নিয়ে 6 মাস পূর্ণ হওয়ার আগের দিন যদি বাচ্চাটা জন্মগ্রহণ করে, তাহলে ওই মেয়ে লোককে শরীয়তে বৈধতার সন্তান বলে না। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে 6 মাসের পরেও সন্তান জন্ম দিতে পারেন, সন্তানকে মায়ের গর্ভ থেকে দুনিয়ার মধ্যে পাঠাইতে পারেন, আবার 10 মাস 10 দিন পুরাইতে পারেন। এটা আল্লাহর পরিপূর্ণ ইচ্ছার উপর আপনার রয়েছে। যাই হোক, যখন আপনি আমি মায়ের গর্ভের মধ্যে রইলাম, আপনার আমার বডির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রাণ দিয়ে দিলেন। এখন আপনার আমার প্রয়োজন, খাবারের প্রয়োজন, পেটের খিদা লাগে, পেটের ভুক লাগে, খাবো কি করে? আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় আপনাকে আমাকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছিলেন কিনা? দিয়েছিলেন কিনা? মায়ের গর্ভে ছিলাম, অসহায় জায়গার মধ্যে ছিলাম, কাউকে পাশে পাই নাই, পেটের খিদা লাগবে, আপনাকে আমাকে খাবার পৌঁছে দেওয়ার কোনো ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের রাখে না। সেই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রিজিক পৌঁছিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। রিজিকটা কি? যখন আপনি আমি মায়ের গর্ভের মধ্যে বীর্যরূপে গিয়েছিলাম, বীর্যরূপে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যে বীর্য দিয়ে মানব সন্তান তৈরি করতে চান, সেই সন্তান যে বীর্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানব সন্তান তৈরি করতে চান, ওই বীর্যটুকু যখন রাব্বুল আলামিন গর্ভের মধ্যে যাওয়ার পরে যখন যে বীর্যটি পছন্দ করেন, ওই বীর্যটি মায়ের গর্ভের মধ্যে যাওয়ার পরে মেয়ে লোকদের মাসে মাসে যে একটা আপনার ঋতুস্রাব রয়েছে, মাসিক একটা বেমার রয়েছে, মাসিক যে একটা বেমার রয়েছে কিতাবের ভাষায় রয়েছে হায়েজ, আর আপনার বাংলা ভাষায় রয়েছে ঋতুস্রাব। মাসে মাসে মেয়ে লোকদের এই বেমারটা আপনার হয়। এই মেয়ে লোক, যে মেয়ে লোকের আপনার মাসিক বেমারটা আপনার আটকা পড়ে যায়, হয়তো 2 কারণে হইতে পারে। একটি অসুস্থতার কারণে হইতে পারে, অন্য কোনো অসুস্থতা হইতে পারে, আরেকটা হচ্ছে এই নুতফাটি মায়ের গর্ভের মধ্যে স্থান করে নেওয়ার কারণে হইতে পারে। পুরুষের বীর্যটি মেয়ে লোকের গর্ভের মধ্যে অবস্থান করার কারণে মেয়ে লোকের মাসিক স্রাব বন্ধ হইতে পারে। আর আরেকটা কারণ হলো অসুস্থতা বা কোন ধরনের ডাক্তারি ফর্মুলার অসুস্থতা হইতে পারে। আবার শয়তানের কারণেও আর কোন মেয়ে লোকের শয়তানের আসরের কারণে, জিন্নাতের আসরের কারণে কোন মেয়ে লোকের মাসিক স্রাব বন্ধ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মেয়ে লোকের মাসিক স্রাব বন্ধ করে দিলেন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা ছিলে অসহায় মায়ের গর্ভের মধ্যে, এখানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রিজিক পৌঁছাইয়া দিব কেমন করে? তোমরা যখন তোমাদের মায়ের গর্ভের মধ্যে গিয়েছিলে, ওই সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়ে লোকের মাসিক স্রাবকে আটকে জমা করে দিয়েছি। যখন তোমরা তোমাদের মায়ের গর্ভের মধ্যে প্রাণ ফিরে পেলে, তখন তোমাদের রিজিকের প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নবী এবং তোমার মায়ের নবী দিয়ে একটি পাইপের ব্যবস্থা করে দিয়েছি, যেটাকে আমাদের জকিগঞ্জের ভাষায় বলে নারী বলে না? এই নারী দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের সেই জমানো নাপাক রক্তটুকু, ও দুনিয়ার মানুষ, তোমার পেটের মধ্যে আমি আল্লাহ নবী দিয়ে ঢুকাইয়া দিলাম। আমরা তো সাধারণত জানি প্রাণীরা মুখ দিয়ে খাবার ভক্ষণ করে, আমরা তো মুখ দিয়ে খাবার ভক্ষণ করি, ঠিক না? কিন্তু মায়ের গর্ভের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খাবারের ব্যবস্থা করলেন নাভি দিয়ে। কেন নাভি দিয়ে করলেন? মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে ব্যাখ্যা করেন, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মায়ের সেই জমানো নাপাক রক্তটুকু, পচা গান্দা রক্তটুকু আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনাকে আমাকে মায়ের গর্ভের মধ্যে মুখ দিয়ে ঢুকাইয়া খাওয়াইতে পারতেন, কিন্তু তা করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মায়ের জমানো নাপাক রক্তটুকুকে মায়ের নাভি থেকে আপনার আমার নাভি দিয়ে ঢুকাইয়া দিলেন পাইপের সাহায্যে। আর আপনার আমি যতদিন মায়ের গর্ভের মধ্যে ছিলাম, আপনার আমার পেটের খিদা আর লাগেনি, পেটের খিদা আর লাগেনি। এখন খাওয়ার পরে আপনার আমার যে কোনো মানুষের খাবার পরে শরীরের মধ্যে একটা এনার্জি তৈরি হয়, ঠিক না? উপবাস মানুষের শরীরের এনার্জি আর আপনার এই মাত্র খেয়ে আসা মানুষের শরীরের এনার্জি কি সমান থাকে?
যখন আপনি আমি মায়ের গর্ভের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার আপনার নাভি দিয়ে খাবার পৌঁছিয়ে দিলেন, তখন আপনার আমার শরীরের মধ্যে এনার্জি হয়েছে। এনার্জি যখন আসে তখন আপনি আমি লাত্তি মারি, মায়ের পেটে লাত্তি মারি, মাথা দিয়ে জুস মারি। মা দাঁড়ানো থাকলে মা বসে পড়ে, মা বসে থাকলে মা শুয়ে পড়ে, মা ঘুমন্ত থাকলে মা সজাগ হয়ে যায়, চিৎকার মেরে উঠে, আমার গর্ভের মধ্যে সন্তান আমাকে পা দিয়ে লাথি মেরেছে, আমার গর্ভের মধ্যে সন্তানেরা আমরা কি করেছি, মাকে মায়ের কলিজায় লাথি মেরেছি, মায়ের শরীরে মাথা দিয়ে ডুস মেরেছি, হাত পা দিয়ে মাকে আঘাত করেছি। আপনার আমার মা, আপনি আমি যে সময় গর্ভের মধ্যে ছিলাম, ওই মা আর আরামে ঘুমাইতে পারে না। ওই মা আর গর্ভে যে সময় আপনি আমি গিয়েছিলাম, সেই সময় মা আর পেট ভরে খাইতে পারে না। খাবার মধ্যে বসবে, পেটে এত ক্ষুধা, খাবার মধ্যে বসবে খাইতে পারে না, বমি বমি ভাব করে, বমি বমি ভাব করে, বমি বমি ভাব আসে। খাইতে বসলে খাইতে পারে না, ঘুমাইতে গেলে ঘুমাইতে পারে না, ঘুমে থাকলে জাগ্রত হয়ে যায়। আপনি আমি মাকে পেটের মধ্যে কত আঘাত করেছি কিনা? করেছি। কিন্তু আপনি আমি যে আপনার বাবা যারা আছে, আমরা তো নাক ডাকাইয়া ঘুমাইতেছি, বাবারা নাক ডাকাইয়া আমরা ঘুমাইতেছি, কিন্তু কষ্ট করেছে আপনার আমার মা। আপনার আমার মা কষ্ট করেছে। ওই মাকে আমরা কত দুঃখ দিয়েছি। আর যখন আমরা এই দুনিয়ার মধ্যে আপনি আমি আগমন করলাম, এই দুনিয়ার মধ্যে আগমন করলাম এমন একটা রাস্তা দিয়ে, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মাস সাবিলা ইয়াসসারা। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমরা যে রাস্তা দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দিলাম, ওই রাস্তাটি একেবারে সংকীর্ণ ছিল, একেবারে সংকীর্ণ ছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন একটি ছোট্ট সংকীর্ণ রাস্তা দিয়ে বের করলাম, সহজ করে বের করলাম। অন্য আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, যখন তোমরা মায়ের গর্ভের মধ্যে ছিলে, যেই দিন তোমরা এই দুনিয়ার জমিনের মধ্যে আসলে, মায়ের যে রাস্তা দিয়ে তোমরা আসলে, ওই রাস্তাটি ছিল একেবারে সংকীর্ণ ছোট্ট। আমি আল্লাহ রব্বুল আলামিন ওই রাস্তাকে প্রশস্ত করে দিয়েছি। এমন অবস্থায় তোমরা দুনিয়ার জমিনের মধ্যে আগমন করলা। তোমরা আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। এমন ভাবে তোমরা দুনিয়ার মধ্যে আগমন করলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। বুতুন শব্দের অর্থ হলো বাতুন, মানে পেট। তোমরা তোমাদের মায়ের পেট থেকে যে রাস্তা দিয়ে আগমন করলে, বের হয়ে দুনিয়ার মধ্যে আসলে, আসার পরে তোমরা কখনো কোনো টেরও পাও নাই। ও সন্তানেরা, তোমরা তোমাদের মায়ের গর্ভ থেকে এমন ভাবে বের হয়ে আসলে, তোমরা কষ্ট পাও নাই। তোমাদের মা বুঝেছে কেমন করে তোমাদেরকে প্রসব করাইয়াছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের মায়েরা আপনাকে আমাকে দুনিয়ার জমিনের মধ্যে আপনার প্রসব করাইতে কত কষ্ট করেছে, সেই কষ্টের কথা আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উপদেশ দিতেছি। ওয়াসাইনাল ইনসান, ও দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওসিয়ত করিতেছি বিওয়ালিদাইহি, তোমাদের মা বাবার সাথে ইহসানা, ভালো ব্যবহার করো। প্রশ্ন হয়, ও আল্লাহ, আমরা কেন মা বাবার সাথে ভালো ব্যবহার করব, কেন করব? আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দেন, ও দুনিয়ার বান্দা বান্দীরা শুনো, তোমরা তোমাদের মা বাবার সাথে কেন ভালো ব্যবহার করবা জানোনি? তোমাদের মা বাবা, হামালাতুহু উম্মুহু কুরহা, তোমার মা তোমাকে গর্ভের মধ্যে বহন করেছে 10 মাস 10 দিনের মতো, তোমাকে গর্ভে ধারণ করে মা তোমাকে পেটে নিয়ে ঘুরছে, আরাম করতে পারে নাই। কত কষ্ট বহন করেছে তোমার মা তোমাকে গর্ভধারণ করে। ওয়াদাআতুহু কুরহা, তোমার মা কত কষ্ট করেছে তোমাকে ভূমিষ্ঠ করাইতে। এজন্যই তুমি তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করো। প্রত্যেক মায়ের গর্ভ থেকে এসেছি না আসমান থেকে? বলেন, আমরা সবাই আসমান থেকে এসেছি নাকি মায়ের গর্ভ থেকে এসেছি?
সবাই মায়ের গর্ভ থেকে এসেছি, এই কষ্টগুলো মা অনুভব করে তারপরে দুনিয়ার মধ্যে এসেছি। যখন এই দুনিয়ার মধ্যে আসলাম আমরা কোনো টেরও পাইলাম না, কিন্তু আপনার আমার মা কত কষ্ট করলো। দুনিয়ার জমিনের মধ্যে যখন আমরা আসলাম, সংক্ষিপ্ত আকারে বলতেছি, অনেক লম্বা বিস্তারিত বলার সুযোগ নাই, মুআজ্জাজ মেহমানরা হয়তো উপস্থিত হয়ে গেছেন। যখন এই দুনিয়ার জমিনে আপনি আমি চলে আসলাম, আসার পরে আপনার আমার হাতে কি কাজ করেছিল? বলবেন বলবেন, প্রশ্ন আমি করতেছি, আপনারা উত্তরে বলবেন। আমি যে দিন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করলাম, ভূমিষ্ঠ হইলাম, জন্মগ্রহণ করলাম, সেই দিন কি আমার হাতে কাজ করেছিল? আমার পায়ে চলছিল? আমার মুখ দিয়ে কথা বলার ক্ষমতা ছিল? এ মা আমাকে জলদি খাবার দাও বলার কোনো ক্ষমতা ছিল? আমার হাতেও কাজ করে নাই, পায়েও কাজ করে নাই, মুখ দিয়ে কথা বলার শক্তি নেই, শ্রবণ ক্ষমতাও পুরাপুরি নেই, দৃষ্টি শক্তিও পুরাপুরি নাই। এমন এক জয়ীফ অবস্থায়, এমন এক দুর্বলতা অবস্থায় আপনি আমি এই দুনিয়ার জমিনের মধ্যে আসলাম। আসার পরে আপনি আমি এমন দুর্বল, এমন দুর্বল, নিজের ক্ষমতা বলে দাঁড়াইবার সুযোগ নেই, নিজের ক্ষমতা বলে হাত দাঁড়াইবার সুযোগ নেই, নিজের ক্ষমতা বলে মুখ দিয়ে কিছু বলার সুযোগ নাই। এমন অসহায় অবস্থায় দুনিয়ার জমিনে আপনি আমি এসে পৌঁছিলাম, অসহায়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অন্তরের মধ্যে ইটা করে দিলেন, ঢেলে দিয়েছিলেন, এ ছোট্ট আমার বান্দা, এ ছোট্ট আমার বান্দি, তোমরা এখনো দুনিয়ার জমিনের মধ্যে আসছো, কথা জবান এখনো ফুটে নাই, কথা বলার শক্তি তোমাদের নাই, হাত দিয়ে ধরার কোনো ক্ষমতা তোমাদের হয় নাই, পা দিয়ে চলার কোনো ক্ষমতা তোমাদের হয় নাই, পেটের মধ্যে তোমাদের বুক কিন্তু লাগবে ঠিকই, কারণ কেননা তোমরা তো প্রাণী। যখন তোমার আমার পেটের খিদা লেগেছিল, মুখ দিয়ে কথা বলার সুযোগ ছিল না, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অন্তরের মধ্যে ঢালিয়ে দিয়েছেন, ক্রন্দন করো, কেঁদে ফেলো, কেঁদে ফেলো। আপনি আমি কেঁদে ফেলেছি। মা গোসলখানায় থাকলে গোসল রেখে দিয়ে জলদি সন্তানকে করে নিয়ে খাবারের ব্যবস্থা করে আপনি আমি কান্দন শুরু করলাম, কেঁদে দিলাম। আপনার আমার কান্দন শুনিয়া মা রান্না করে থাকলে রান্না পালাইয়া আপনাকে আমাকে জলদি এসে জড়াইয়া বুকের মধ্যে তুলে নে এবং বুকের স্তনের সেই দুধটুকু আপনার আমার মুখের মধ্যে দিয়েছিল কিনা? আপনি আমি বলেছিলাম কি, ও আমার পেটের মধ্যে খিদা লেগেছে, জলদি আমাকে তাড়াতাড়ি দুধ দাও? কেউ কি বলেছিলাম? না না, বলি নাই, বলি নাই, বলি নাই। আমার আপনার অন্তরের মধ্যে আল্লাহ ডালিয়ে দিলেন, তুই কেঁদে ফেলিস। সন্তানের ক্রন্দন মা বাবা বরদাস্ত করতে পারে না, সন্তান ক্রন্দন করবে, বাবা সহ্য করতে পারে না, সন্তান কাঁদবে কাঁদবে, মা বরদাস্ত করতে পারে না। যখন সন্তান তুমি কাঁদবা, মা যত কাজের মধ্যে ব্যস্ত থাকুক না কেন, সন্তান তোমাকে বুকের মধ্যে জড়াইয়া নিবে এবং মা তার স্তন সন্তান তোমার মুখের মধ্যে দিয়ে দিবে। আপনার আমার মা দিয়েছিল কিনা? যদি আমরা বলতে পারি নাই, কিন্তু আমার মায়ের সাথে যারা ছিল, চাচি ছিল, ফুফু ছিল, খালা ছিল, যারা মায়ের সময় ছিল, বুঝদার যারা ছিল, তাদেরকে আপনি আমি জিজ্ঞাসা করবো গিয়ে বাড়িতে। আমার যে সময় জন্ম হওয়ার পরে আমি যখন কান দিতাম, আমার মা কি আমাকে দুধ খাওয়াইতো নাকি আমাকে জমিনে ফেলাইয়া দিত? অবশ্যই অবশ্যই আমরা সবাই উত্তর পাবো। ও বান্দারা, উত্তর পাবো। তোমার মা তোমাকে খান্দার সুযোগ দেয় নাই, তোমাকে ক্রন্দন করার সুযোগ দেয় নাই, বুকের মধ্যে আগলে রেখেছে, সন্তানকে দুধ পান করাইয়াছে। তো ঠান্ডার রাত, সন্তান তুমি প্রস্রাব করে দিয়েছ, মা প্রস্রাবের সেই ভিজা জায়গার মধ্যে শুইয়া তোমাকে আমাকে মা ভালো জায়গার মধ্যে, শুকনো জায়গার মধ্যে রেখেছে। ওই মাকে কেমন করে সন্তানেরা, মাকে কেমন করে সন্তানেরা কষ্ট দেয়, ওই মাকে সন্তানেরা কেমন করে কষ্ট দেয়, যে বাবা মাথার গাম পায়ে পালাইয়া অর্জন করে টাকা পয়সা রুজি করিয়া সন্তানকে লালন পালন করলো, ওই বাবা বৃদ্ধ হয়ে গেছে, ওই বাবাকে সন্তানেরা কেমন করে বুড়া বলিয়া কেমন করে কি করে গালি দেয়।
ওই বাবাকে সন্তানেরা কেমন করে, ওই সন্তানেরা মা বাবাকে কেমন করে, না মা বাবা সন্তানকে কেমন করে দুঃখ দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা একদিন এই দুনিয়ার জমিনের মধ্যে ছিলে না, চিলে মাটির সাথে মিশ্রিত। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম। কেমন অবস্থায় ছিলে রে বান্দা? যেই দিন তোমরা এই দুনিয়ার জমিনের মধ্যে আগমন করলে একেবারে অসহায় দুর্বল অবস্থায়, তোমাদের মুখ বলার কোনো ক্ষমতা রাখেনি, তোমাদের হাত ধরার কোনো ক্ষমতা রাখেনি, তোমাদের 3.5 হাত বডি দিয়ে তোমরা কোনো কাজ করার ক্ষমতা পাও নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন দুর্বল অবস্থায় তোমাদের মা দ্বারা তোমাদেরকে খাবারের ব্যবস্থা করে দিলাম, এমন একটা দুধের ব্যবস্থা করলাম বান্দা, একেবারে গরম দিলাম না, আবার একেবারে ঠান্ডা দিলাম না। বেশি গরম দিলে বান্দা তোমার জিহ্বা একেবারে নরম। মায়ের দুধ যদি গরম বেশি হয়ে যায়, সন্তান যখন তুমি খাবারের উদ্দেশ্যে মুখের মধ্যে নিবা তখন তোমার জিহ্বা পুড়ে যাইবে। একেবারে ঠান্ডা যদি দেই, সন্তান যখন তুমি দুধ খাওয়ার জন্য মুখে নিবা তখন তোমার গলা বসিয়া যাইবে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মায়ের দুধকে অতি গরম নয় এবং অতি ঠান্ডাও নয়, মাঝামাঝি এয়ার কন্ডিশনের মতো আপনাকে আমার জন্য ক্ষতিদায়ক নয়, আরামদায়ক হিসাবে ওই দুধটুকুকে রেখেছিলেন। দুধ খাওয়ার পরে যখন আমি ধীরে ধীরে বড় হইলাম, বড় হওয়ার পরে যখন আমি বুঝদার হয়ে গেলাম, বুঝদার হওয়ার পরে এখন আমি কেমন করে আল্লাহর নাফরমানি করি। যতদিন আমি বুঝদার হইলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দৃষ্টি করে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও দুনিয়ার বান্দা বান্দীরা কেমন করে তোমরা আল্লাহর নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা একদিন এই দুনিয়ার জমিনে ছিলে না, ছিলে নিষ্প্রাণ অবস্থায়। আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাআহইয়াকুম, তোমাদেরকে জীবন দান করলাম। সুম্মা ইউমিতুকুম, ও দুনিয়ার মানুষেরা, এই জীবনটা স্থায়ী নয়, অস্থায়ী জীবন। এই অস্থায়ী জীবন কয়েক মুহূর্তের জন্য, কয়েক দিনের জন্য। ওই অস্থায়ী জীবন দিয়ে তোমরা তোমাদের স্থায়ী জীবন, সেই জান্নাতের জীবনকে খরিদ করে নাও। তোমরা ওই অস্থায়ী জীবনকে, অস্থায়ী জীবনের মধ্যে তোমরা আমল আখলাক গঠন করে জান্নাতে যাওয়ার মতো নেক আমলগুলো তোমরা করো। আল্লাহর হুকুম নবীর তরিকায় জীবন যাপন করো, করে আল্লাহর হুকুম নবীর তরিকায় তোমরা চলো। আল্লাহর সন্তুষ্টি নিয়ে তোমরা এই দুনিয়া থেকে যদি যাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে চির সুখের জায়গা জান্নাতের মধ্যে স্থান দিবেন। বলেন সুবহানাল্লাহ। এর চাইতে আর বেশি আমার কাছে সময় নেই, আমাদের মুআজ্জাজ মেহমান চলে এসেছেন, আমার আলোচনা লম্বা করার সুযোগ নেই। আমি যা বললাম, আমরা এই দুনিয়ার মধ্যে বুঝদার হওয়ার পরে আল্লাহর নাফরমানি শুরু করলাম। আল্লাহ বলেন, তোমরা অসহায় ছিলে, আমি আল্লাহ তোমাদেরকে বুঝদার বানাইলাম, আর বুঝদার বানার পরেই তোমরা কি করো, আমি আল্লাহর নাফরমানি কেমন করে করো। অথচ একদিন এই দুনিয়া তোমরা চিনে না, আবার একদিন থাকবেও না, আর মরার পরে তোমরা মৃত্যুবরণ করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুম্মা ইউহয়িকুম, তোমাদেরকে পুনরায় জীবন দান করব। এবার সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে তোমাদেরকে জীবন দান করার পরে পুনরায় তোমরা আমি আল্লাহর কাছে ফিরে যেতে হবে, গিয়ে জবাব দেওয়া লাগবে তোমরা কেমন ভাবে জীবন যাপন করলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যা বললাম, আমরা আমাদের এই জীবনটা পেয়ে আমরা যাতে এই দুনিয়াটা আইশো ইশরত কে লিয়ে দুনিয়া নেহি, আইশো ইশরত কে লিয়ে দুনিয়া নেহি, এই দুনিয়াটা আইশো ইশরত করার জন্য নয়, একমাত্র আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ পাঠাইছেন। এই কথা আমি সবাই অন্তরে রেখে বাকি জীবন কাটাইবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। না রমজানের জন্য বরাদ্দ, রমজান তো সামনে আসতেছে। আল্লাহ রাসূল এই মাস আসার পরে বরকতের দোয়া করতেন, শাবান মাস আসার পরে বরকতের দোয়া করতেন। রমজানের মধ্যে আল্লাহ রাসূল আপনার বেশি আমল করতেন, শাবান মাসেও আমল বেশি করতেন, রজব মাসেও আমল বেশি করতেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রত্যেককে রজবের পরিপূর্ণ বরকত দান করুন, শুনে বলি আমিন। সামনে শাবান মাস আসছে, এই শবে বরাতের চাঁদ আমরা সবাই বলি। শাবান মাসেরও আমরা ফজিলত বুঝে শাবান মাসের প্রতিটা মুহূর্তকে আমরা আমলের মধ্যে কাটাইবার আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আর রমজান পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে হায়াতে বাকি রাখুক, বলি আমিন। আমার কথা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।